তেলের বাজারে আপনার যারা লোকাল তেল বিক্রি করে তো দোকানে, তো খোলা তেল বিক্রি করে তারা 200 থেকে 250 টাকা লিটার তেল বিক্রি করে। তো এই দিক থেকে যদি সরকার মহল থেকে যদি কেউ এই এই দিকটা দৃষ্টিকোণ দিত যে তারা 200 থেকে 250 টাকার বিনিময়ে কেন 1 লিটার তেল বিক্রি করবে, তো এটা তো অনেক বড় একটা ভোগান্তি, আর এটা একটা প্রতারণা করতেছে মানুষের সাথে। তো একে তো আপনার তেলের সাথে মিশ্রণ করতেছে, দ্বিতীয়ত আপনার তেলের দামটাও তারা 200 থেকে 250 টাকা লিটার নিতে আসে। এটা কি তাদের উচিত? আমি গত কয়েকদিন আগে মানে সপ্তাহখানেক আগে আমি কোনাপাড়া আপনার একটা তেল পাম্পে ছিলাম। ওইখানে আপনার প্রায় 70 নম্বর সিরিয়ালে ছিলাম। তো আমি 5 নম্বর সিরিয়ালে যখন যাই তখন দেখি যে তেল নাই। তো ওইখানে আমি 1.5 ঘন্টার উপরে ছিলাম। তো এই সংকটটা আসলে যারা মনিটরিং করা উচিত, নিয়মিত মনিটরিং ও সঠিক ব্যবস্থা নেওয়া উচিত, তারা এই ধরনের কোনো সঠিক ব্যবস্থা নিতেছে না। তো এখানে এই রোদের মধ্যে মানে এই অনিশ্চয়তা তো মনের মধ্যে আছেই। আর তেল নিয়ে যে ঝামেলাটা, এটা আসলে উপর থেকে সরকার যেখান থেকে ডিপুটার সমস্যা, ওই ডিপু থেকে তেলটা আসে, ওইখানে যদি তার মনিটরিংটা করে তাহলে আমরা নিম্ন শ্রেণীর যারা মানুষগুলো আছি, আমি জব করি, যারা রাইড শেয়ার করে তাদের কষ্টটা হয়তো দূর হবে। কারণ একটা রাইড শেয়ার যারা করে তারা রাইড শেয়ার করে কয় টাকাই পায়, তো তাদের দৈনন্দিন এই টাকাটাই তারা দৈনিক খরচ করে। তো তাদের জন্য এটা অনেক বড় একটা ভোগান্তি। আমার কাছে অনেক বেশি খারাপ লাগবে যে আমি তেলটা পাইনি কেন। তো এই কষ্টটা তো আর সরকার থেকে ওই পর্যন্ত যাইতেছে না যে এই মানুষগুলা যে কি পরিমাণ কষ্টটা পাইতেছে। আর আমাদের বাংলাদেশের মানুষগুলা, শ্রমজীবী মানুষগুলা, এদের প্রতি সেকেন্ড আর প্রতি ঘন্টার যে মূল্যটা, এটা তাদের পর্যন্ত পৌঁছাইতেছে না। এখন 2 ঘন্টা দাঁড়ানোর পরে 2 ঘন্টা একটা মানুষ তার শ্রমের মানে অন্তত একটা জায়গায় চাকরি করলে ছুটি নিয়ে দাঁড়াইছে বা ডিউটিতে না বললে সে অনুপস্থিত হয়ে দাঁড়াইছে, তো তার এই বিনিময়ে সে তেলটা পাইলো না। তার জন্য অনেক বড় একটা ক্ষতি। পাম্পের মেইন জায়গায় যাচ্ছি, যাওয়ার পরে বলছে তেল নাই। তো এর চেয়ে ভোগান্তি তার হয় নাই। এই গরমের মধ্যে প্রচন্ড গরম, গরমের পর গরম, আবার সিরিয়াল রাখতে হইতেছে, এই জন্য তেলও আমরা পাচ্ছি না ঠিক মতো।